সবাইকে ওয়েলকাম একটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে একটি ভীষণ সুন্দর রান্না শেয়ার করব। রান্নাটি হলো চিংড়ির জল বড়া। চলো আমি কিভাবে করি সেটাই তোমাদের করে দেখাবো। তার জন্য কিছুটা পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো চাল নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি। এখন চাল আর চিংড়িটাকে একসাথে বেটে নেব। এই রান্নাটি আমার ঠাম্মির কাছ থেকে শেখা। আমাদের একান্নবর্তী পরিবার ছিল, তো তখন সবার পাতে তো আর চিংড়ি দেওয়া সম্ভব ছিল না। আমার ঠাম্মি এই অল্প পরিমাণ চিংড়ি দিয়েই কিন্তু এই রান্নাটি বানিয়ে সবাইকে খাওয়াতে পারতো। সেখান থেকেই আমি শিখেছি। এখন চাল আর চিংড়িটাকে একসাথে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। বাটা প্রায় হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে রেখে দিলাম। এবারে আমি মশলাটা রেডি করে নেব। মশলার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ সাদা সর্ষে আর কিছুটা পরিমাণ তিল, একসাথে দুটোকে ভালোভাবে বেটে নিতে হবে। বাটা হয়ে গিয়েছে, এখন এটাকে রেখে দিলাম। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে নিয়ে তারপর এর মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা। এবারে আমি এর মধ্যে কুচিয়ে রাখা শসাগুলো দিয়ে দিলাম। শসাগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব, যাতে শসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে ওই চাল আর চিংড়ি বাটাটাকে ভালোভাবে মাখতে হবে। তার জন্য এখানে দিয়েছি সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে দুটো আমচুর নিয়েছি, আমচুরটাকে দিয়ে দেব। তাতে ওই টকটক ভাবটা থাকে, ভীষণ ভালো খেতে লাগে। সর্ষে আর পোস্ত বাটাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিংড়ির জল বড়াগুলো দেব। হাতের সাহায্যে ছোট ছোট বলের আকারে এগুলোকে দিয়ে দিতে হবে। যেহেতু জলের মধ্যে দিচ্ছি তাই এর নাম জল বড়া। এক এক করে সব বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এভাবে সব বড়াগুলো এক এক করে এর মধ্যে দিতে হবে। এগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, যেমনই দিচ্ছি তেমনই থাকবে। এখানে কিছুটা পরিমাণ চিংড়ি আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিংড়িটাকেও এর মধ্যে দেব। দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু একদম যেমনই দিয়েছিলাম সেরকমই ঠিক রয়েছে। আর এই বড়াগুলো ভীষণ নরম, একদম তুলতুলে হয়, মুখে দিলে একদমই মিলিয়ে যায়, ভীষণ সুন্দর খেতে হয়। এখন আমি এটাকে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার উপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তাহলেই কিন্তু চিংড়ির জল বড়া একদম তৈরি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরাও একবার এভাবে বাড়িতে বানিয়ে খেও, ভীষণ ভালো খেতে হয়। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে একটা অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও। তাহলে আজ আসি।